আমরা আগে যে পার্কটাতে গিয়েছিলাম বা যে রিসোর্টটাতে গিয়েছিলাম সেটা আমাদের কাছে ভালো লাগেনি। পরে ওইখানে এক ভাইয়ের সাথে কথা বললাম, বলল ভাই ওই সামনের দিকে যান, অনেক ভালো ওইখানে রিসোর্ট আছে। তো এখানে এসে আমরা দেখলাম সত্যি অসাধারণ। এখানে আমরা যেটাতে ঢুকেছি এটা হচ্ছে মনোয়ার ফ্লাওয়ার পার্ক। তো এটা অনেক সুন্দর। এখানে ঢুকতে না ঢুকতেই প্রায় 100টার মতো প্রজাপতি দিয়ে আমাদেরকে স্বাগতম জানানো হলো। শুধু আমাদের নয়, এখানে যারা আসবে তাদেরকেই স্বাগতম জানানো হবে। এই যে কত সুন্দর দেখেন, এগুলো কিন্তু সত্যিকারের ফুল, কোনো প্লাস্টিকের ফুল নয়। কিভাবে সাজানো হয়েছে, এই ফুলটা দিয়ে কিন্তু একটা প্রজাপতি আকারে সাজানো হয়েছে। তো আস্তে আস্তে ভিতরের দিকে যাব। এখানে আবার লাভ ঝুলিয়ে রাখছে, রাস্তা আছে এদিক দিয়ে, পাশ দিয়ে এই প্রজাপতিগুলো এভাবে অনেক সুন্দর। আসলেও দিনে যে আসি নাই সেটা ভুলে যাব, কারণ দিনের সৌন্দর্য দিনেই উপভোগ করা যায়, আর রাতের সৌন্দর্য রাতেই উপভোগ করা যায়। দিনেরটা রাতে করতে পারবো না, আর রাতের সৌন্দর্যটা দিনে উপভোগ করতে পারবো না। আজ হয়তো রাতে আসছি, ভবিষ্যতে হয়তো কোনো দিন দিনে আসবো দিনের সৌন্দর্য উপভোগ করতে। তা এখানে এইটাতে অনেক মানুষ যেহেতু এটা অনেক সুন্দর। ওয়াও, এখানে আবার দেখি কি সুন্দরভাবে পানি ঝর্ণা হচ্ছে। এটা অনেক সুন্দর একটা দৃশ্য। তবে এখানে আসলেও কত যে মজা পাচ্ছি সেটা বলে বোঝানো যাবে না। এটা অন্যরকম একটা অনুভূতি। দিনে আসলে তখন দিনেরটা বলতে পারবো যে দিনে কীরকম অনুভূতি হবে। তা এখানে চতুর সাইডেই, এটা যেহেতু ফুলের রাজ্য বলে পরিচিতি, চতুর সাইডেই শুধু ফুল আর ফুল, যেদিকে তাকাই সেদিকেই শুধু ফুল। ফুলগুলো টপি করে এভাবে রেখে দিয়েছে। এই হলো ছাতা, যেটার জন্য এই জায়গাটা ভাইরাল, শুধু ছাতা। এখানকার যত ভিডিওয়ে দেখবেন ছাতা থাকবেই। এই ছাতার জন্যই কিন্তু গদখালি ভাইরাল হয়েছে। প্রথম ছাতার ভিডিও দিয়েই শুরু হয় গদখালি ভাইরাল ভিডিও। এরপরে আস্তে আস্তে অনেক কিছু আসে। প্রথম অবস্থায় মনে হয় একটা চালু হয়েছিল, সেটা দেখে মানুষের আগ্রহ, মানুষ এখানে আসে, এগুলো দেখে, এইগুলো আসলেও তাদেরও মনে ধরেছে। তাদেরও মনে হয়েছে আমরা যদি করি তাহলে এটা অবশ্য ভালোই হয়, ভালোই চলবে। তা সত্যি অসাধারণ। ছাতাগুলো যে মোবাইলে দেখছি কত সুন্দর, বাস্তবে এসে আরও সুন্দর লাগতেছে। এখানে যদি না আসতাম এই সৌন্দর্যটা কোনোভাবেই উপভোগ করতে পারতাম না। মনে মনে হয়তো শুধু এই আক্ষেপটাই থেকে যেত। তাই এই ছাতার তল দিয়ে যেতে যেতে সামনেই দেখলাম প্রজাপতিতে লাইট জ্বলছে। আর মানে মানুষের কথা কি বলবো, কত মানুষ এখানে এসেছে। রাতে এত মানুষ এসেছে, দিনে আসলেও এত মানুষ আসে কি না সেটা আমি জানি না। হয়তো রাতেই মানুষ বেশি হয় রাতের সৌন্দর্যটা দেখার জন্য। আর দিনের সৌন্দর্য সেটা তো বললামই, দিনের সৌন্দর্য দিনেই উপভোগ করা যাবে। আর সামনে দেখতে পারতেছি একটা পরী দাঁড়িয়ে আছে। অবশ্য পরী মনে হয় আমাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্যই দাঁড়িয়ে আছে কি না। একটা আপু তো পরীর সাথে চলে যাবে কি না এটাই চিন্তা ভাবনা করতেছি। আমার ক্যামেরা দেখে থেমে গেল। আবার আপুটি পরীকে জড়িয়ে ধরলো। সে হয়তো পরীর সাথে উড়ে যেতে চায় বা সেও পরী হতে চায়, এরকম একটা কিছুই মনে হচ্ছে। আয় হায়, আপু কি করে? আপু দেখি পরীকে জড়িয়ে ধরে, আবার মুখে হাত দেয়। কিছু কথা বলতেছে নাকি পরীর সাথে? আপু কি পরীকে আদর আদর করে নাকি কি করে আবার? আপু পরীর সাথে চলে যেতে চাচ্ছে। তো পরীকে বলি আপুকে উঠিয়ে নিয়ে যাও। আপুর খুব শখ করেছে, সে পরীর সাথেও চলে যাবে। এটাই, না হলে কেউ পরীর সাথে এভাবে করে? হায় হায়, এটা যদি জীবন্ত পরী হতো তাহলে হয়তো সে কি যে করতো সেটা সেই জানে। তার অবস্থা দেখে তো পুরাই অবস্থা খারাপ। এক কথা বলতে গেলে পরীর উপর একটা অত্যাচার, একটা নির্যাতন চালালো এই আপুটি। এখন নেমেছে। তো আমরা আসলেও যেটা দেখতে এসেছি সেটা দেখি। চারদিকে
লাইটের যে সৌন্দর্যটা সেটা একেবারেই অসাধারণ।